Okay, so I am starting the class today and এখনো অবধি আমরা আমাদের যে সেকশন 3 ছিল সেই সেকশন 3 এর মধ্যে বেশ কিছু কম্পোনেন্ট আমরা পড়েছি এবং তার মধ্যে আমরা কী কী পড়েছি এখনো অবধি আমরা যেগুলো পড়েছি সেটা হচ্ছে আমরা স্ট্রিংটা পড়েছি। আমরা স্ট্রিংয়ের মধ্যে কিভাবে স্ট্রিং স্টোর করতে হয়, কিভাবে স্ট্রিংটার নেগেটিভ ইন্ডেক্সিং করতে হয়, কিভাবে ইন্ডেক্সিং করতে হয়, কিভাবে স্লাইসিং করতে হয়, এই প্রত্যেকটা অ্যাসপেক্ট আমরা পড়েছি। তার সাথে সাথে আমরা লিস্ট পড়েছি, লিস্টের মধ্যে কি করে আপডেট হয়, লিস্টের মধ্যে কি করে অর্ডারিং ক্রিয়েট করতে হয়, কি করে নিউ আইটেম অ্যাড করতে হয় লিস্টে, এগুলো সব আমরা করেছি। ওকে, লিস্টে কীভাবে সর্টিং করতে হয় এই প্রত্যেকটা জিনিস আমরা পড়েছি। তো আজকে আমরা যেটা পড়ব সেটা উইথিন দিস টপিকস, মানে দেখো আমাদেরকে টোটাল ডেটা স্ট্রাকচারের মধ্যে যে যে জিনিসগুলো পড়তে হবে সেই সেই জিনিসগুলো কী কী, আমাদেরকে স্ট্রিং পড়তে হবে। তো স্ট্রিং আমরা পড়েছি, আমাদেরকে আমাদেরকে স্ট্রিংয়ের পরে লিস্ট পড়তে হবে, আমরা লিস্ট পড়েছি, এরপরে আমরা টাপল পড়বো, তারপরে আমরা সেট পড়বো, ঠিক আছে, অ্যান্ড লাস্টে আমরা ফাইনালি ডিকশনারি পড়বো। এই 5টা ডেটা স্ট্রাকচার আমরা পড়ার টার্গেট রেখেছি এবং এই 5টা ডেটা স্ট্রাকচার আমরা পড়বো। তার মধ্যে 2টো হয়ে গেছে, আজকে আমাদের 3 নম্বর ডেটা স্ট্রাকচার শুরু হবে এবং সেই 3 নম্বর ডেটা স্ট্রাকচারটা কি, সেই 3 নম্বর ডেটা স্ট্রাকচারটা হচ্ছে আমাদের টাপল। তো টাপল যে ডেটা স্ট্রাকচারটা সেটা অ্যাকচুয়ালি কি, টাপল অ্যাকচুয়ালি কি করে, টাপল এটা অনেকটা লিস্টের মতোই, কিন্তু লিস্টের সাথে টাপলের ডিফারেন্সটা কোথায়? লিস্টের সাথে টাপলের ডিফারেন্স হচ্ছে যে লিস্টকে মডিফাই করা যায়, লিস্টকে আপডেট করা যায়, লিস্টকে চেঞ্জ করা যায়, একবার তৈরি করার পর চেঞ্জ করা যায়, কিন্তু টাপলকে চেঞ্জ করা যায় না। টাপলকে একবার তৈরি করার পরে কি করা যায় না, টাপল ক্যান নট বি মডিফাইড। সো টাপল অনেকটা লিস্টের মতোই, ইট ইজ জাস্ট লাইক আ লিস্ট, ইট ইজ লাইক আ লিস্ট বাট ইট ক্যান নট বি মডিফাইড। ইট ইজ লাইক আ লিস্ট বাট ক্যান নট বি মডিফাইড। একবার যদি টাপল তৈরি করা কমপ্লিট হয়ে যায় তুমি ওটাকে আর মডিফাই করতে পারবে না, ওটাকে তুমি আর চেঞ্জ করতে পারবে না। ওকে, এবার মডিফাই করতে পারবো না বা চেঞ্জ করতে পারবো না মানে কি, মানে আমি যদি একটা লিস্ট ক্রিয়েট করি, ধরো কথার কথা বললাম যে আমি একটা লিস্ট ক্রিয়েট করলাম এবং সেই লিস্টের মধ্যে আমি কোনো একটা নতুন ডেটা অ্যাড করতে চাইছি। ওকে, সো সাপোজ লিস্টের মধ্যে আমি কোনো রকম আপডেট বা কোনো রকম অ্যাপেন্ডেশন কিছু ক্রিয়েট করতে চাইছি, যে সাপোজ কথার কথা বলছি যে একটা স্টুডেন্ট নামক একটা লিস্ট আছে এবং সেই যে স্টুডেন্ট নামক লিস্ট তার মধ্যে কী কী ডেটা আছে সেই লিস্টের মধ্যে, মানে স্টুডেন্টটা অ্যাকচুয়ালি ভ্যারিয়েবলের নেম, স্টুডেন্টস, সেই ভ্যারিয়েবলের মধ্যে আমি একটা লিস্ট রেখেছি এবং সেই লিস্টটা কি, সেই লিস্টে আমার দুজনের নাম আছে, একটা হচ্ছে রাম, একটা হচ্ছে রহিম, একটা নাম একটা রহিম। এইবার আমি যদি চাই যে এই লিস্টটা, এটা কিন্তু একটা লিস্ট, মাথায় রাখবে এটা একটা লিস্ট। কেন লিস্ট? কারণ তোমরা দেখতেই পাচ্ছ থার্ড ব্র্যাকেট দিয়ে এনক্লোজ করা, এবং থার্ড ব্র্যাকেট দিয়ে এনক্লোজ করা থাকলে তার মানে সেটা কিন্তু একটা লিস্ট।
এবার আমি যদি এখানে কিছু অ্যাড করতে চাই, এই লিস্টটাতে আমি যদি কিছু অ্যাড করতে চাই, আমি অ্যাড করতে পারি। কিভাবে অ্যাড করতে পারি? আমি যদি এই লিস্টের সাথে ডট অ্যাপেন্ড লিখি, ডট অ্যাপেন্ড, এই লিস্টটা পুরোটা কিসে স্টোর হয়ে আছে? স্টুডেন্ট নামক ভ্যারিয়েবলটাতে স্টোর হয়ে আছে। এবার এই স্টুডেন্ট নামক ভ্যারিয়েবলটার সাথে আমি যদি ডট অ্যাপেন্ড অ্যাপ্লাই করি, ডট অ্যাপেন্ড কখন অ্যাপ্লাই করা হয়? যখন তুমি কিছুটা অ্যাড করতে চাও। ধরো আমি ডট অ্যাপেন্ড লিখে একজনের নাম লিখে দিলাম। কার নাম লিখে দিলাম? আমি ধরো লিখে দিলাম আমান। এইবার এই স্টুডেন্ট নামক ভ্যারিয়েবলটার মধ্যে যে লিস্ট রয়েছে, সেই লিস্টে কিন্তু আমানের নামটা ঢুকে যাবে। সেই লিস্টে কিন্তু আমানের নামটা ঢুকে যাবে। তুমি যদি এবার এই স্টুডেন্টটাকে প্রিন্ট করো, তুমি কিন্তু দেখতে পাবে যে আমানের নামটা চলে আসবে। ওকে, কিন্তু এই জিনিসটা কিন্তু টাপল হলে করা যেত না। এই অ্যাপেন্ডেশনটা কিন্তু একটা টাপলের ক্ষেত্রে করা যায় না। একটা টাপলে কিন্তু এই চেঞ্জেসটা আনা যায় না। অর্থাৎ এই নতুন কোনো ডেটাকে আমি অ্যাড করব বা কোনো ডেটাটাকে আমি রিমুভ করব, সরাবো, এই ধরনের মডিফিকেশান কোনো টাপলে করা যাবে না। ওকে, তো এখানে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা মাথায় রাখতে হবে সবসময়, যে এটাই লিস্ট আর টাপলের মধ্যে একটা অনেক বড় ডিফারেন্স, যে লিস্টকে মিউটেবল করা যায়, লিস্টকে চেঞ্জ করা যায়, কিন্তু টাপল ইজ ইমিউটেবল, টাপলকে চেঞ্জ করতে আমি পারবো না। এবং টাপলকেও কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা হয় এবং লিস্টকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি অ্যাজ ইউজুয়াল। টাপলকে আমরা কী দিয়ে লিখি? টাপলকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েই মূলত লিখে থাকি। এবং টাপল সাধারণত সেই টাইপের ডেটার ক্ষেত্রে ইউজ করা হয় যে টাইপের ডেটাগুলোকে আমরা জানি যে এই ডেটাগুলোকে চেঞ্জ করা যাবে না বা এই ডেটাগুলোকে চেঞ্জ করার কোনো দরকার পড়বে না, এবং এই ডেটাগুলোকে চেঞ্জ করার পারমিশন আমি দিতে চাইছি না। ধরো তুমি একটা আধার কার্ডের ভ্যারিয়েবল বানাচ্ছ, একটা ভ্যারিয়েবল বানিয়েছো, সেই ভ্যারিয়েবলটার নাম হচ্ছে আধার কার্ড। এবার সেখানে এই যে আধার কার্ডের ভ্যারিয়েবল, এটাকে কি তোমার চেঞ্জ করার প্রয়োজন হবে? মানে আধার কার্ডের ভ্যারিয়েবলে ধরো একটা 12 ডিজিটের নাম্বার বসবে, একটা 12 ডিজিটের নাম্বার বসবে। তো তুমি জানো যে 12 ডিজিটের যে নাম্বারটা বসবে এখান থেকে এই অবধি, সেটাকে কি তোমার পরবর্তী সময়ে এডিট করার দরকার পড়বে? তো যে ইউজার, তুমি হয়তো একটা অ্যাপ বানাচ্ছ, সেখানে একটা লোক একটা আধার কার্ড দিল, তুমি কি চাইবে যে এরকম অপশান দিতে যে ভবিষ্যতে যেন লোকটা আধার কার্ডের নাম্বার চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবে? এরকম অপশান কি তুমি দিতে চাইবে? হ্যাঁ কি না? মানে ভাবো তুমি একটা অ্যাপ বানিয়েছো, সেই অ্যাপের মধ্যে যদি লোকটা আধার কার্ডের নাম্বারটাও ভবিষ্যতে চেঞ্জ করার চান্স পায়, তাহলে সেটা তোমার জন্য কতটা ডিফিকাল্ট হয়ে যাবে, ব্যাপারটা কতটা কনফিউজিং হয়ে যাবে তোমার জন্য। যে একটা লোক, তার আধার কার্ড ফেচ করা হয়েছে, সেই নাম্বারটা সে যদি ইচ্ছা মতো চেঞ্জ করে দেয়, তাহলে দেন ইট উইল বিকাম ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু অপারেট দ্য এন্টায়ার থিংস। তো তুমি নিশ্চয়ই আধার কার্ডের অপশান বা এটিএম কার্ডের নাম্বার, এই ব্যাপারগুলো চেঞ্জ করার অপশান, আপডেট করার অপশান বা মডিফাই করার অপশান ইউজারকে দিতে চাইবে না। তো সেক্ষেত্রে তুমি লিস্ট ইউজ না করে তুমি কি ইউজ করবে? তুমি টাপল ইউজ করবে। এবং টাপলও কীভাবে ইউজ করা হয়? টাপলও কিন্তু সিঙ্গেল ব্র্যাকেট দিয়ে ইউজ করা হয়, সিঙ্গেল ব্র্যাকেট দিয়ে লেখা হয়। ওকে, তো এই টাইপের কেসে আমরা টাপলটাকে ইউজ করবো। ধরো একটা আধার কার্ড নাম্বার আছে, আমি বলছি 269572043265, এটা আমাদের টাপল একটা। ওকে, সো এখানে কোড করে কিছু সেরকম দেখানোর নেই, এটা তোমরা ডিরেক্ট লিখতে পারো। খালি মাথায় রাখবে টাপল ইউজ করার সময় তোমাকে সিঙ্গেল ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, ডাবল ব্র্যাকেট দিতে হবে না। আর টাপল একবার তৈরি হয়ে গেলে সেটাকে কোনো রকমভাবেই চেঞ্জ করা যাবে না। তাহলে টাপলের পার্টে কারোর কোনো ডাউট থাকলে বলো, না হলে আমি নেক্সট যে ডেটা স্ট্রাকচার পড়াবো, টাপলটা খুব সিম্পল পার্ট এবং সেরকম কিছু এখানে বলার নেই, নাহলে আমি নেক্সটে যাব সেট। টাপলটা সবার কাছে ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা পড়বো সেট। দেখো সেট কি? সেট হচ্ছে যে সেটের বিষয়টা খুব সিম্পল, যে আমি ধরো এরকম কোনো ডেটা, যে ডেটাটার মধ্যে অনেক রকম ডুপ্লিকেটস থাকতে পারে, এবং সেই টাইপের ডেটার ক্ষেত্রে আমি জানি যে ডুপ্লিকেটগুলো বারবার অকার করবে এবং আমি ওই ডুপ্লিকেট ভ্যালুগুলোকে চাইছি না, আমি ওই ডুপ্লিকেট ভ্যালুগুলোকে বারবার রাখতে চাইছি না। ধরো তোমাকে বলা হয়েছে যে তুমি তোমার কী কী সাবজেক্ট আছে সেই সাবজেক্টের নামগুলো লেখো, বা কোন কোন সাবজেক্টে তুমি পুরো মাসে মানে কোন কোন সাবজেক্টে তুমি পরীক্ষা দিয়েছো সেই সাবজেক্টের নামগুলো তুমি লেখো। তো তুমি কি করলে? তুমি একদম ধরো আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম, আমার ভাই ধরো ক্লাস 6-এ পড়ে, তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুই গোটা বছরে কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিয়েছিস সেই সাবজেক্টের নামগুলো লেখ। এবার ও হয়তো লিখলো যে আমি প্রথম বছরে এই প্রথম মাসে
প্রথম পরীক্ষায় বেঙ্গলি পরীক্ষা দিয়েছিলাম, তারপরে সেই প্রথম পরীক্ষাটাতেই আমি ইংলিশের উপরেও পরীক্ষা দিয়েছিলাম, তারপরে আমি ম্যাথের উপরে পরীক্ষা দিয়েছিলাম, আর আমি জিকের উপরে পরীক্ষা দিয়েছিলাম। এইবার একটা পরীক্ষা তো হয় না ক্লাস 6-এ, একটা হাফ ইয়ারলি হয় আর একটা ফাইনাল সামেটিভ ইভ্যালুয়েশন হয়। ফাইনাল সামেটিভেও আবার বেঙ্গলির উপরেই পরীক্ষা দিয়েছে, আবার ইংলিশের উপরেই পরীক্ষা দিয়েছে, আবার ম্যাথের উপরেই পরীক্ষা দিয়েছে, আবার জিকের উপরেও পরীক্ষা দিয়েছে। এবার কথা হচ্ছে সাবজেক্টগুলো তো সেম, সাবজেক্টগুলো তো রিপিট হচ্ছে, কিন্তু আমি চাইছি যে সাবজেক্টগুলো রিপিট না হোক এবং আমার ভাই আমাকে এইগুলো থেকে ফেচ করে ডিরেক্ট খালি বলুক যে ও কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিয়েছে। ও খালি আমাকে এইটুকুই বলুক যে ও কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিয়েছে, মানে খালি আমাকে ও বেঙ্গলি বলুক, ইংলিশ বলুক, খালি আমাকে ও ম্যাথ বলুক এবং আমাকে ও জিকে বলুক, ও যেন রিপিট না করে সাবজেক্টগুলো। এই টাইপের ক্ষেত্রে কিন্তু সেট আমাদের একমাত্র ভরসা, কারণ সেটের মধ্যে যেটা লেখা হয় সেখানে কিন্তু কোনো রিপিটেশন অ্যালাউ হয় না। একটা জিনিসকে যদি তুমি দুবারও রিপিট করে দাও, ডুপ্লিকেট যদি ওর মধ্যে ভরেও দাও, সেট কিন্তু অটোমেটিক্যালি ওটাকে বের করে দিয়ে তোমাকে একটা ইউনিক ফরমেশন, ইউনিক আউটপুট দেবে। সেট ইট ইজ ইউজড টু অটোমেটিক্যালি রিমুভ দ্য ডুপ্লিকেটস, ইট ইজ ইউজড টু অটোমেটিক্যালি, অর্থাৎ নিজে থেকেই সেটের সেই ক্ষমতাটা আছে যে সে সেট তোমাকে ডুপ্লিকেটগুলো অটোমেটিক্যালি রিমুভ করে সরিয়ে দিয়ে দিতে পারে, অটোমেটিক্যালি রিমুভ দ্য ডুপ্লিকেটস। ঠিক আছে, এবার দেখো তুমি বলবে যে অটোমেটিক্যালি কীভাবে সেট ডুপ্লিকেট রিমুভ করে, তো তার উত্তরটা হচ্ছে খুব সিম্পল, যে সেটের স্ট্রাকচারটা এমনভাবে লেখা হয় সেখানে অটোমেটিক্যালি ডুপ্লিকেটটা রিমুভ হয়ে যায়। সেটটা কীভাবে লিখতে হয়, ধরো তুমি একটা সাবজেক্ট বলে ভ্যারিয়েবল বানালে, এবার এই সাবজেক্ট বলে যে ভ্যারিয়েবলটা তুমি বানিয়েছো তার মধ্যে তুমি চাইলে একটা স্ট্রিং রাখতে পারো, চাইলে তুমি একটা লিস্ট রাখতে পারো, চাইলে তুমি একটা টাপল রাখতে পারো, বা চাইলে তুমি একটা সেটও রাখতে পারো। তো অলরেডি আমি লিস্ট, টাপল আর দেখিয়েছি, স্ট্রিং দেখিয়েছি, এবার আমি সেট কী করে রাখতে হবে ওর মধ্যে সেটা দেখাবো। তো সেট রাখার জন্য কি করতে হবে, সেট রাখার জন্য তোমাকে ওটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে। সাবজেক্ট ভ্যারিয়েবলটার মধ্যে যে ভ্যালুটা সেটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে শুরু করতে হবে, এবং তারপরে অটোমেটিক্যালি আইডেন্টিফিকেশনটা দেখবে এখানে নিচে চলে আসবে, এই সাবজেক্ট বরাবর নিচে চলে আসবে, আমি পাইথনে এক্ষুনি করেও দেখাবো। এবং তার মধ্যে তোমাকে লিখতে হবে সাবজেক্টগুলোর নাম। ধরো আমার বেঙ্গলি আছে, একবার আছে, আমার ভাই বেঙ্গলি দিয়েছে একবার, তারপরে ধরো ইংলিশের পরীক্ষা দিয়েছে আর একবার, তো তারপরে আমার কাছে ইংলিশ আছে, ইংলিশ, তারপরে আমার কাছে তো ম্যাথ আছে, একবার ম্যাথ দিয়েছে। ঠিক আছে, তারপরে আমার কাছে হয়তো আবার ইংলিশ আছে এবং আবার বেঙ্গলি আছে। তো এই বেঙ্গলি আর ইংলিশ এগুলো কিন্তু রিপিট হচ্ছে। হ্যাঁ, তুমি বলতেই পারো যে ম্যাথটা রিপিট হয়নি, ম্যাথটার কোনো ডুপ্লিকেট নেই, কিন্তু বেঙ্গলি আর ইংলিশ কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে, দুবার চলে এসেছে, রিপিট হয়েছে। আমি এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এই যে দুটো সেকেন্ড ব্র্যাকেট, একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু হলো, একটা সেকেন্ড ব্র্যাকেট শেষ হলো, এইটার মানে কি, এইটার মানে কিন্তু এটা একটা সেট হিসেবে স্টোর হয়েছে, এটা একটা কি হিসেবে স্টোর হয়েছে, সেট হিসেবে। এবার তুমি যদি সাবজেক্টটাকে প্রিন্ট করো, সাবজেক্ট নামক ভ্যারিয়েবলটাকে যদি তুমি প্রিন্ট করো, তুমি কিন্তু যেটা পাবে সাবজেক্ট নামক ভ্যারিয়েবলটা প্রিন্ট করলে, সেখানে তুমি কিন্তু সাবজেক্টগুলোর নাম পাবে ঠিকই, এবং সেই নামগুলো কিন্তু ডুপ্লিকেট ছাড়াই আসবে। অর্থাৎ ওই বেঙ্গলি উপরে দুবার আছে কিন্তু আসবে না দুবার, ইংলিশ উপরে দুবার আছে আসবে না দুবার, একবারই আসবে, আর ম্যাথ তো একবারই আছে। তো ওই আউটপুটগুলো কিন্তু তোমার কিভাবে আসবে, আউটপুটগুলো একবার খালি বেঙ্গলি আসবে, একবার খালি ইংলিশ আসবে, আর একবার খালি ম্যাথ আসবে। অর্থাৎ ইউনিকভাবে ভ্যালুগুলোকে দেওয়া হবে, কোনো ডুপ্লিকেট ভ্যালু দেওয়া হবে না, দ্বিতীয়বার কোনো ভ্যালু জায়গা দেওয়া হবে না, দ্বিতীয়বার কোনো রিপিটেশন হবে না, কোনো ডুপ্লিকেট থাকবে না, ডুপ্লিকেটগুলো অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। জিনিসটা কি বোঝা গেছে? তাহলে আমি পাইথনে গিয়ে করে দেখাবো একবার। এই অবধি কি বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝেছি।
দেখো, তো আমি ফার্স্টে কি লিখবো, আমি ফার্স্টে একটা ভ্যারিয়েবল বানাচ্ছি। ভ্যারিয়েবলটার মধ্যে আমি সাবজেক্ট নামক একটা ভ্যারিয়েবল বানাচ্ছি, সাবজেক্ট। এবং এই যে সাবজেক্ট নামক ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলের মধ্যে আমি কি রাখবো, আমি ভ্যারিয়েবলের মধ্যে একটা সেট রাখবো। সো এই সেটটা রাখার জন্য বা সেটটা লেখার জন্য আমাকে কি দিয়ে শুরু করতে হবে, ভ্যারিয়েবলের নামটা আমাকে শুরু করতে হবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে? কারণ সেটের প্রপার্টি হচ্ছে সেটের কোড লেখার সময় তোমাকে সেটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে। এবার মজার ব্যাপারটা দেখো, আমি এখনো কিন্তু এন্টার প্রেস করিনি, ঠিক আছে? আচ্ছা, আমি আগে সবার আগে সেকেন্ড ব্র্যাকেটটা পুট করি, তারপরে বাকিটা বলছি। আমি এখনো এন্টার প্রেস করিনি। এবার আমি এন্টার প্রেস করব, ভালো করে কার্সারটায় ফোকাস রাখো, আমি খালি এন্টার প্রেস করব। অটোমেটিক্যালি কার্সারটা কোথায় নেমে গেল দেখলে? কার্সারটা কিন্তু এই সেট সাবজেক্ট বরাবরও আসেনি, আবার এই বরাবরও আসেনি। এসছে কি? সাবজেক্ট অটোমেটিক্যালি কোথায় নামছে? এইখানে আছে, আমি এখন এইখানে আছি। যেই এন্টার প্রেস করবো অটোমেটিক্যালি কোথায় নামলো দেখলে? ঠিক মিডিল, সাবজেক্টের মিডিল বরাবর। ক্লিয়ার? এইটাই তোমার আইডেন্টিশন, অর্থাৎ ওইখানেই তোমাকে যা লেখা লিখতে হবে। এবার যে বরাবর নেমেছে সেই আইডেন্টিশনেই পাইথন তোমাকে অটোমেটিক্যালি লিখে দিয়েছে, সেই আইডেন্টিশনেই তোমাকে যা লেখা লিখতে হবে। তো এখানে আমি কি লিখবো, এবার ডাবল কোটসে আমি আমার সাবজেক্টের নেমগুলো লিখছি। ধরো বেঙ্গলি, তারপরে ধরো ইংলিশ, দেখো আমি বেঙ্গলি আর ইংলিশটাকে কি করলাম, এই বেঙ্গলি আর ইংলিশটাকে রিপিট করছি, যাতে আমি দেখতে পারি যে আলটিমেটলি ডুপ্লিকেট ভ্যালুগুলোকে পাইথন সরাতে পারছে কি পারছে না। এবং আমি সেটটাকে শেষ করার জন্য কি করব, সেটটাকে শেষ করার জন্য আমাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্ড করতে হবে। তো আমি সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দেবো। যেই দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, অটোমেটিক্যালি সেকেন্ড ব্র্যাকেটটা শুরুতে চলে গেল, লাইনের একদম স্টার্টিংয়ে চলে গেল। এটাই কিন্তু পাইথনের আইডেন্টিশন, যে আইডেন্টিশন সম্পর্কে আমি ক্লাস 1-এ বলেছিলাম। এবং এই আইডেন্টিশনটা কিন্তু পাইথন অটোমেটিক্যালি নিয়ে নিতে পারে, তোমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। ও যেভাবে তোমাকে দেবে তুমি সেভাবেই ওটাকে ছেড়ে দেবে। রান করবো এটাকে এবার। দেখো রান করলাম, রান করে কোনো রেজাল্ট আসেনি। জাস্ট আমি এবার সাবজেক্টটাকে যদি প্রিন্ট করতে চাই, ধরো আমি সাবজেক্টটাকে প্রিন্ট করছি, দেখো কি কি আসলো, বেঙ্গলি, ইংলিশ আর ম্যাথ। ডুপ্লিকেটগুলো কি এসেছে? বলো, তোমরা বলো, ডুপ্লিকেটগুলো এসেছে কি? আমি সেটা তো অনেক ডুপ্লিকেট ভ্যালু দিয়েছিলাম, কিন্তু ডুপ্লিকেটগুলো কিন্তু আসেনি। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ সেট। এইভাবে তোমরা সেট অ্যাপ্লাই করতে পারো। এবং সেটে আলটিমেট সুবিধাটা কি হয়, সেটের সুবিধাটা এটাই হয় যে সেটে ডুপ্লিকেট ভ্যালুগুলো রিঅ্যাপিয়ার হয় না, ডুপ্লিকেট ভ্যালুগুলো বারবার করে ফিরে ফিরে আসে না। ক্লিয়ার প্রত্যেকের কাছে এটা? ওকে। নেক্সট আমরা যে ডেটা স্ট্রাকচারটা সম্পর্কে পড়বো, সেই ডেটা স্ট্রাকচারটা হচ্ছে ডিকশনারি। আমরা যে কটা ডেটা স্ট্রাকচার পড়েছি তার মধ্যে এইটা লাস্ট ডেটা স্ট্রাকচার, ফিফথ ডেটা স্ট্রাকচার আমাদের এখন অবধি পড়া, যেটা হচ্ছে ডিকশনারি। এই যে ডিকশনারি বা ফিফথ ডেটা স্ট্রাকচার, এটা খুব সিম্পল একটা কনসেপ্ট। ডিকশনারিতে আলটিমেটলি কী লিখতে হয়, ডিকশনারিতে আমরা ডেটাটাকে প্রপার স্ট্রাকচারে স্টোর করতে পারি। ডিকশনারির কাজটা কি? ডিকশনারির কাজটা হচ্ছে ডেটাটাকে প্রপার স্ট্রাকচারে স্টোর করতে হেল্প করা। ওকে, সো ডিকশনারি বানাতে গেলেও কিন্তু তোমাকে সেটের হেল্প নিতে হবে। কি বললাম? ডিকশনারি বানাতে গেলেও তোমাকে কিসের হেল্প নিতে হবে?
সেটের হেল্প নিতে হবে। এই জিনিসটা আলাদা করে আমি লিখে দিচ্ছি না, কিন্তু তোমরা পারলে এই জিনিসটা মাথায় রাখবে সবসময় যে ইউ হ্যাভ টু টেক দ্য হেল্প অফ সেট। ডিকশনারি যদি ক্রিয়েট করতে হয় ইউ হ্যাভ টু টেক দ্য হেল্প অফ সেটস। তোমাকে সেটের হেল্প সবসময় নিতে হবে। এবং সেটের হেল্প নেওয়া মানে কি, সেট বানাতে হয়। সেট বানাতে গেলে কি করতে হয়, একটা ডবল ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয়, ডবল ব্র্যাকেট দিয়ে শেষ করতে হয়, তার মধ্যে আমরা সেটটা লিখি। ইয়েস অর নো? ক্লিয়ার? মনে আছে তো? এটা ডবল ব্র্যাকেট দিয়ে আমরা এটা শুরু করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা শুরু করলাম, আর সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে আমরা শেষ করলাম, সেটাকেই তো একটা সেট বলে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। সো এবার কথা হচ্ছে যে তাহলে তো আমি সেটই বলতে পারতাম এটাকে, আমি কেন ডিকশনারি বলছি? ডিফারেন্সটা কোথায়? ধরো তুমি একটা ভ্যারিয়েবল বানালে, ভ্যারিয়েবলটা হচ্ছে স্টুডেন্ট। এবার এই ভ্যারিয়েবলটার মধ্যে তুমি স্টুডেন্টদের ডেটাটা স্টোর করবে, স্টুডেন্টসদের ডেটাটা স্টোর করবে। এবার স্টুডেন্টদের যে ডেটাটা স্টোর করবে সেই ডেটাটা হচ্ছে একটা সেটের ফরম্যাটে স্টোর হবে। এবার এই যে সেটের ফরম্যাটে এটা স্টোর হবে সেইটা তোমাকে মাথায় রাখতে হবে, এটা এই ফরম্যাটে হয় যে তোমাকে কি দিতে হবে এবং সেই কি এর রেসপেক্টিভ ভ্যালু দিতে হবে। সেমিকোলন দিয়ে তোমাকে সেই কি এর রেসপেক্টিভ ভ্যালু দিতে হবে। এবার দেখো কি বলতে কি আর ভ্যালু বলতে কি সেটা আমি বোঝাচ্ছি, তবে তার আগে এইটুকু মাথায় রেখো যে ভ্যালুটা যেটা দেবে সেইটা যদি নাম্বার হয় তাহলে নাম্বারকে তো আর ডবল কোটেশন পড়ানোর দরকার হয় না। ডবল কোটেশন কখন পড়াবো? যদি এটা টেক্সট হয়, মানে স্ট্রিং ফরম্যাটে থাকে তবে। না হলে নাম্বারকে তো আর আমি ডবল কোটেশন পড়িয়ে বেকার ওটাকে স্ট্রিং বা টেক্সটে কনভার্ট করতে চাইবো না। তো তোমাকে কি দিতে হবে? তোমাকে সেটের মধ্যে কি দিতে হবে আর ভ্যালু দিতে হবে। যদি আরও কিছু থাকে, ধরো আমার কাছে 3টে জায়গা আছে বা 3টে ডেটা আছে, 3টে ডেটা থাকলে আমি কি করব? 3টে ডেটা থাকলে আমি কি 1 ভ্যালু 1, তারপরে আমি কি 2 দেব, ভ্যালু 2 দেব। এইভাবে আমি কি আর ভ্যালুগুলোকে আমি দিতে থাকবো। আমি প্রত্যেকটা কি আর প্রত্যেকটা ভ্যালুকে এইভাবে আমি দিতে থাকবো। আবারও কি 3 ভ্যালু 3। ঠিক আছে, এইভাবে যদি চলতে থাকবে কি 4 ভ্যালু 4, কি 5 ভ্যালু 5, এইভাবে আমরা ওটাকে কন্টিনিউ চালিয়ে যাব এবং আলটিমেটলি সেটটাকে এন্ড করে দেবো যখন এন্ড করার হবে। এবার তোমাদের প্রশ্ন হবে যে এই কি জিনিসটা কি আর এই ভ্যালু জিনিসটা কি, এই কি জিনিসটা কি, এই ভ্যালু জিনিসটা কি? তো কি হচ্ছে কি, কি হচ্ছে ওয়ার্ড। ঠিক আছে, কি হচ্ছে একটা ওয়ার্ড যেটাকে কি বলতে পারি, যেটাকে বলতে পারি যে যেটার রেসপেক্টে ভ্যালুটা বসবে। মানে এই কোডটাকে যদি আমি এইভাবে লিখি যে ধরো আমার কাছে 3টে স্টুডেন্টের ডেটা আছে, সেই 3টে স্টুডেন্ট হচ্ছে আমার কাছে, ধরো 3টে না, আমার কাছে একটা স্টুডেন্টেরই ডেটা আছে এবং সেই স্টুডেন্টটা হচ্ছে রাহুল। সেই স্টুডেন্টটা কি রাহুল, এবং তার কি ডেটা আমার কাছে আছে, তার আমার কাছে রোল নাম্বার আছে, রোল নাম্বার হচ্ছে 20, এবং তার আমার কাছে বয়সের ডেটা আছে, তার বয়স হচ্ছে 15। এইবার এই রাহুল যেটা 20, তার বয়স 20 আর তার রোল 20 আর বয়স 15, এই রাহুলটা হচ্ছে আমার ভ্যালু 1। এই 20টা যেটা তার রোল, এটা হচ্ছে আমার ভ্যালু 2। এই 15টা যেটা তার হচ্ছে এই 15টা যেটা হচ্ছে তার এজ, সেটা আমার ভ্যালু 3। স্ক্রিন শেয়ার কি অফ হয়ে গেছে সাডেনলি? তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ অনলাইন? হ্যালো, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ বৈশালী? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। শিওর? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে ওকে ফাইন। তো রাহুল, এই যে রাহুলটা, এটা আমার কি বললাম, এটা হচ্ছে আমার ভ্যালু 1। আর এই 20টা যেটা রাহুলের রোল নাম্বার, এটা আমার ভ্যালু 3। 15টা যেটা রাহুলের বয়স, সেটা আমার ভ্যালু 3, ভ্যালু 2 ভ্যালু 3, এইভাবে আছে। তাহলে কি 1টা কি, কি 1টা হচ্ছে রাহুলের নাম, যে এইটা নাম তার। তারপরে কি 2টা কি, কি 2টা হচ্ছে রাহুলের রোল। আর 15টা কি, রাহুলের এজ। এই যে নাম, এজ আর রোল, এগুলো কি, এগুলো হচ্ছে কি। কি মানে হচ্ছে শব্দ, বা কি হচ্ছে সেই শব্দ। কিটা আলটিমেটলি আমাকে বোঝায় যে জিনিসটা কিসের ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে। রাহুল কিসের ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে? নামের ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে।
20 কিসের ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে? রোলের ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে। 15 কিসের ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে? এজের ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে। তো এগুলো আমাদের কি? এগুলো আমাদের প্রত্যেকটা হচ্ছে কি কি ইন দ্য সেন্স যেটা আমাকে বলবে যে ওটা কিসের ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে, সেই শব্দটা হচ্ছে কি। ঠিক আছে, এবার এই জিনিসটাকে যদি আমাকে কোড বানিয়ে সুন্দর করে গুছিয়ে লিখতে হয়, কিচ্ছু না, আমি জাস্ট কি এর জায়গায় নেম বসাবো, ভ্যালুর জায়গায় রাহুল বসাবো, কি 2 এর জায়গায় আমি রোল বসাবো, ভ্যালু 2 এর জায়গায় আমি 20 বসাবো, কি 3 এর জায়গায় আমি এজ বসাবো, ভ্যালু 3 এর জায়গায় আমি 15 বসাবো। দ্যাটস ইট। ঠিক আছে, তো আলাদা করে এখানে বানানো যাক ভ্যারিয়েবলটা। স্টুডেন্টস বলে একটা ভ্যারিয়েবল বানাচ্ছি, তার মধ্যে কি করছি, তার মধ্যে আমি স্টোর করব, তার মধ্যে আমি একটা সেট বানাবো। সেট বানানোর জন্য আমার কি কি লাগবে? সেট বানানোর জন্য আমার কি 1 লাগবে, ভ্যালু 1 লাগবে। কি 1টা কি? কি 1টা হচ্ছে নেম। এবার নেমটা তো একটা টেক্সট, ওটাকে কিন্তু এমনি এমনি দেবে না, ডবল কোটের মধ্যে দেবে সবসময়, সেমিকোলন দিয়ে। নেম কি? রাহুল। রাহুলটাও একটা টেক্সট, সেটাকেও তাহলে কিন্তু তোমাকে সেমিকোলন এই ডবল কোটেশনের মধ্যেই দিতে হবে। ব্যাস, কমা দাও। তারপরে আমার কাছে আছে রোল। রোলটাও একটা টেক্সট, তার মানে ওটাকে ডবল কোটে দেবে। এবার রোলের যে ভ্যালুটা, রোলটা তো কি, কিটা টেক্সট যেহেতু সেটা একটা ডবল কোটে পড়ে গেল, কিন্তু রোলের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কি টেক্সট? রোলের ভ্যালুটা কত? 20। সেটা কি টেক্সট না টেক্সট না? সেটা কি টেক্সট না নাম্বার? নাম্বার ইন দ্য সেন্স ইন্টিজার অর ফ্লোট হোয়াট এভার। কী হবে বলো, 20টা কি নাম্বার না টেক্সট? 20টা কি হবে, নাম্বার না টেক্সট হবে? হ্যালো, তোমরা কি ক্লাসে নেই কেউ? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হুম, হ্যাঁ স্যার, নাম্বার হবে তো। তো এতক্ষণ পর বলছো কেন? তোমাদের তো আমি কখন থেকে জিজ্ঞেস করছি। না না স্যার, আমি আগেই বলছিলাম, আমি আপনি শুনতে পাচ্ছিলেন না মেবি। ও আচ্ছা, রোল 20 হলো, ঠিক আছে। তাহলে এটা যেহেতু একটা নাম্বার, এটাকে নিশ্চয়ই আমি ডবল কোটসের মধ্যে দেবো না, কারণ তোমাদেরকে প্রথমেই শেখানো হয়েছে আগের ক্লাসগুলোতে যে নাম্বারকে ডবল কোটসের মধ্যে দিলে সেটা কিন্তু টেক্সট ফরম্যাটে চলে যায়, এবং এখানে 20টা কিন্তু আমার টেক্সট ফরম্যাটে দরকার নেই, নাম্বার ফরম্যাটেই দরকার। তো আমি এটাকে নর্মালি রেখে দেবো। আর তারপরে আসছে ফোন। ফোনটা কি? ফোনটা এই সরি, তারপরে আসছে আমাদের 15, ফোন না 15। এজ, এজ কত হবে? এজ হচ্ছে আমাদের বয়সটা 15। 15টাও একটা নাম্বার, তো ওটাকেও আমি ডবল কোটসের মধ্যে রাখবো না, এমনি রাখবো। এবার এই স্টুডেন্টের যে সেটটা, সেই সেটটাকে আমি এন্ড করার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। তো এই যে ফরম্যাটে আমার পুরো ডেটা সেটটা তৈরি হয়ে গেল, ডেটাবেসটা। এই যে স্টুডেন্ট নামক ভ্যারিয়েবলটা, সেই ভ্যারিয়েবলের মধ্যে আমি একটা কি বানিয়ে ফেললাম, আমি একটা পুরো সেট ফরম্যাটে একটা ডেটা দিয়ে দিলাম। কিন্তু এই যে সেট ফরম্যাটে ডেটাটা দিয়ে দিলাম, সেই প্রত্যেকটা ডেটার কিন্তু সেট ফরম্যাটে আমি যে প্রত্যেকটা ডেটা এখানে দিয়েছি, তার প্রত্যেকটার একটা কি আছে আর একটা ভ্যালু আছে। কি একটা কি আছে, একটা ভ্যালু আছে, একটা কি আছে, একটা ভ্যালু আছে, ইয়েস অর নো? সেই সেট ফরম্যাটে যে ডেটাটা দিয়েছি, সেই প্রত্যেকটাতে একটা কি আছে, একটা ভ্যালু আছে, ইয়েস অর নো? সেইটা কি, সেই কি আর ভ্যালুটা কি? আমি যখন নর্মাল সেট লিখছিলাম, এই যে যখন নর্মাল সেট লেখা হলো, তখন কি আর কি আর ভ্যালু আলাদা আলাদা ছিল? তখন কি আর ভ্যালুর কোনো কনসেপ্ট ছিল? তাহলে কি আর ভ্যালুর কনসেপ্ট যখন আসলো, তার মানে সেটা ডিকশনারি। আর কি আর ভ্যালুর কনসেপ্ট নেই মানে দ্যাট ইজ সেট, অনলি সেট। সো ইট উইল কন্টেইন কি ভ্যালু কনসেপ্ট। মাথায় কি রাখতে হবে যে ডিকশনারিতে কিন্তু কি ভ্যালু কনসেপ্ট থাকে, হোল্ড করে। ওকে, এবার আমি যদি এটাকে এই কোডটাকে আমি যদি লিখতে চাই পাইথনে, আমি যদি এই কোডটাকে লিখি, দেখা যাক পাইথনে এই কোডটা কী হবে। সো আচ্ছা, এখানে না আমি এটাকে একটু রিনেম করবো ভাবছি। এটাকে আমি কি সাবজেক্ট দিই? স্টুডেন্ট দিয়েছি না, তাহলে ঠিক আছে, স্টুডেন্টই থাকবে। স্টুডেন্ট। তো আমি একটা ভ্যারিয়েবল বানালাম, যেখানে আমি নাম দিলাম ভ্যারিয়েবলটার হচ্ছে স্টুডেন্টস, এবং সেই ভ্যারিয়েবলটার মধ্যে আমি সেট স্টোর করব। কিন্তু সেই সেটের মধ্যে কিন্তু আবার আমি মাথায় রাখবো যে একটা জিনিস কি থাকবে, একটা ভ্যালু থাকবে। কিটা কি রাখলাম? নেম। এবং ভ্যালুটা কি দিলাম? ভ্যালুটা দিলাম হচ্ছে রাহুল।
তারপরে আমি আবার কি স্টোর করব, আবার একটা কি দেবো, আবার একটা ভ্যালু দেবো। কিটা দিলাম আমি রোল, এবং ভ্যালুটা দেওয়ার সময় এখানে আমার ডাবল কোটেশন দিতে হবে না, কেননা ভ্যালুটা একটা নাম্বার। তবে রোল দিলাম ধরো 20। এবার আমি আবার কি দেবো, কিটা কি দেবো, আমি কিটা দেবো এজ, তার বয়স কত, এবং সেই ভ্যালুটা কত দেবো, ভ্যালুটা আমি দেবো 15। এবং আমি এখানে কি করব, এখানে আমি ভ্যালুটা দেওয়ার পর, ভ্যালুটা 15 দেওয়ার পরে আমি কিন্তু এই পুরো কোডটাকে এন্ড করে দেবো। এবং তার জন্য আমি সেটটাকে শেষ করতে চাইছি, তার জন্য একটা সেকেন্ডটাকে ক্লোজ করতে হবে। ক্লোজে প্রেস করলে অটোমেটিক্যালি তুমি দেখতে পাবে যে এটা লাস্টে চলে যাবে, মানে ফার্স্টে চলে যাবে ব্র্যাকেটটা। কোডটা রান করে গেল। তার মানে এই যে জিনিসটা তৈরি হলো, এটাকে কি আমি একটা ডিকশনারি বলতে পারি? ইয়েস অর নো? এই যে জিনিসটা তৈরি হলো, এটাকে কি একটা ডিকশনারি বলা যেতে পারে? তারা ডিকশনারি কেন বলতে পারছি এটাকে? কারণ এটার মধ্যে একটা কি আর ভ্যালুর কনসেপ্ট আছে, অল সেট দিয়ে বানানো, প্লাস এটার মধ্যে একটা কি আর ভ্যালুর কনসেপ্ট আছে। আর যেখানে কি আর ভ্যালুর কনসেপ্ট থাকবে সেটা আলটিমেটলি কি, সেটা আলটিমেটলি ডিকশনারি। ওকে, এবার এবার কথা হচ্ছে যে আমি ডিকশনারিটা বানালাম, এতে লাভ কি হলো? এতে যে লাভটা তুমি পাবে, তোমার যদি ডেটাটা থেকে কোনো একটা কিছু অ্যাক্সেস করতে হয়, তুমি কিন্তু অ্যাক্সেস করতে পারবে অনলি ওয়েন দ্য ডেটা ইজ ইন দ্য ফরম্যাট অফ ডিকশনারি। যদি ডেটা সেটটা ডিকশনারি ডেটা স্ট্রাকচারের ফরম্যাটে থাকে, তবেই কিন্তু তুমি এখান থেকে কিছু একটা অ্যাক্সেস করতে চাইলে অ্যাক্সেস করতে পারো। আদারওয়াইজ কিন্তু তুমি কিছু এখান থেকে অ্যাক্সেস করতে চাইলে অ্যাক্সেস করতে পারবে না। যদি অন্য কোনো ফরম্যাটে থাকে তাহলে কিন্তু ওইভাবে অ্যাক্সেস করা যাবে না, করা যাবে সেটা আলাদা মেথড। বাট এই টাইপের ডেটা ডিকশনারি থেকে কিন্তু ডেটাটা অ্যাক্সেস করা অনেক বেশি সহজ। এবং সেটাকে কী করে অ্যাক্সেস করা যায়? ডেটাটাকে অ্যাক্সেস করা যায় এইভাবে যে, ধরো আমি স্টুডেন্টের ডেটাবেস থেকে স্টুডেন্টের শুধু নামটা জানতে চাইছি। স্টুডেন্টের আমি কি জানতে চাইছি? শুধু নামটা জানতে চাইছি। তার জন্য আমাকে কিচ্ছু করতে হবে না। এই জেনারেল কোডটা হচ্ছে, ভেরিয়েবলের নেমটা লেখো, ভেরিয়েবলের নেমটা লেখো, এবং ভেরিয়েবলের নেমটা লিখে তুমি একটা থার্ড ব্র্যাকেট দাও, এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে ডবল কোটে দাও যে কি জানতে চাইছো, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো, তুমি কি জানতে চাইছো। এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও। এটা হচ্ছে জেনারেল লাইন অফ কোড, যে জেনারেল লাইন অফ কোডটা তোমাকে লিখতে হবে, এটাই বোঝানোর জন্য বললাম। ঠিক আছে, এবার এইটা ফলো করেই আমরা কোডটা লিখবো। তো ভ্যারিয়েবল নেমটা কি আমাদের এখানে বলো, এখানে এই জিনিসটাতে ভ্যারিয়েবলের নেমটা কি? স্টুডেন্টস। তাহলে আমি সবার আগে কি লিখবো? সবার আগে আমি স্টুডেন্টস লিখবো। তারপরে আমি কি দেবো? একটা ডাবল ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেট দেবো, দিয়ে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো, কি জানতে চাই সেটা দেবো। তো আমি কি জানতে চাই? নেম জানতে চাই। তো আমি এখানে কিচ্ছু না, ডাবল কোটসের মধ্যে নেম লিখবো। অন্য কিছু জানতে চাইলে সেটা লিখতাম, কিন্তু সেটাই আমি অ্যালাইন হয় এই কোডের সাথে মিলিয়ে তারপর লিখতে হবে। র্যান্ডাম এরকম নেম জানতে চাই বলে নেম লিখে দিলাম, ওরকম না। সেই নেমের যেটা জানতে চাই সেইটার কিটা এখানে থাকতে হবে। তাই এখানে আরো বেটার যদি আমি লিখি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো বাই কি নেম, সেটাকে ডাকার ভালো উপায় হচ্ছে তাকে তার কি নেম দিয়ে ডাকো, তাকে তার কি নেম ধরে ডাকো, কি এর নাম ধরে ডাকো। সো আমি এখানে কি এর নাম ধরেই ডাকছি, নেম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। কোডটাকে যদি রান করি, দেখো রাহুল এসছে। ইয়েস অর নো? তাহলে জেনারেল কোডটা সবাই বুঝতে পেরেছো? জেনারেল কোডটা কি? ভ্যারিয়েবলের নেমটা লিখতে হবে, তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে যে কি জানতে চাই, হোয়াট ডু আই ওয়ান্ট টু নো, আমি কি জানতে চাই সেটাকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো। ওকে, ক্লিয়ার? আচ্ছা বলো তো, যদি আমি এখানে স্টুডেন্টের নেম না জানতে চাই, স্টুডেন্টের রোল নাম্বার জানতে চাইতাম, তাহলে কোডটা কি লিখতাম? এটা লিখলে হবে? আটটা ক্যাপসে লিখতে হবে।
এসছে রোল। হ্যাঁ, এবার ধরো আমি একটা অনেক বড় ডিকশনারি বানাতে চাইছি, বা অনেক বড় ডিকশনারি বানানোর আগে ধরো আমি কিছু আপডেট করতে চাইছি। কি আপডেট করতে চাইছি? আমি হঠাৎ করে হয়তো রাহুল এসে আমাকে বলেছে যে আমার বয়সটা 20 না, আমার রোলটা 20 না, আমার রোলটা 21। রাহুল এসে হয়তো হঠাৎ করে বলেছে আমার রোলটা 21, আপনি আমার রোলটা আপডেট করে দিন ডিকশনারিতে, আপনি আমার রোলটা 20 থেকে 21-এ আপডেট করে দিন। তো এই নিউ যদি আপডেশন করতে হয়, আমাকে যদি আপগ্রেডেশন কোনো নতুন করতে হয়, তার প্রসেসটা খুব সিম্পল। প্রসেসটা কি? তার জেনারেল ফর্মুলাটা আমি আগে লিখছি। জেনারেল ফর্মুলা হচ্ছে তোমাকে ভেরিয়েবলের নাম লিখতে হবে। ভেরিয়েবলের নেম লেখার পরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যাকে চেঞ্জ করতে চাও তার তোমাকে কি নেমটা লিখতে হবে। কি নেম অফ হোয়াট টু বি চেঞ্জ, যাকে চেঞ্জ করতে চাও তার কি নেমটা লিখতে হবে, লিখে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, এবং তারপরে চেঞ্জ করে কত দিতে চাও, নিউ ভ্যালু কি আপডেট করতে চাও, নিউ ভ্যালু কত দিতে চাও সেই আপডেটেড ভ্যালুটা তোমাকে লিখতে হবে। এটা হচ্ছে জেনারেল কোড। এবার ধরো আমার ক্ষেত্রে এখানে কি করতে হবে, আমি রাহুলের ভ্যালুটা, এটা আবার এরকম হলো কেন রে বাবা? আচ্ছা ঠিক আছে, আমি আগে তোমাদেরকে বলে নিই তাহলে কিভাবে লিখবো। এখানে ভেরিয়েবলের নেমটা কি বলো? ভ্যারিয়েবলের নেমটা রোল না, স্টুডেন্টস। তারপরে আমি কি চেঞ্জ করতে চাই সেটাকে ডবল কোটে লিখবো। কি চেঞ্জ করতে চাই, আমি এখানে যেটাকে চেঞ্জ করতে চাই তার কি নেমটা লিখবো, তার কি নেম। যেটাকে চেঞ্জ করতে চাই সেটা কি, রোল নাম্বার। তার কি নেম কোনটা, কি কোনটা আর ভ্যালু কোনটা বুঝিয়েছি, তার কি নেম কোনটা হবে বলো? রোলটা। তাহলে আমি এখানে কি লিখবো, আমি এখানে ডাবল কোটসের মধ্যে রোল লিখবো, এবং তারপরে আমি থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো। এবার বয়সটা রাহুল বলেছে 21 হবে, তো ইকুয়ালস টু দিয়ে যে নিউ ভ্যালু, সেই নিউ ভ্যালুর জায়গায় আমি 21 লিখবো। ক্লিয়ার হয়েছে সবার কাছে? উপরের লাইনটার সাথে এই লাইনটা মেলাও। ক্লিয়ার হয়েছে? তাহলে উপরের লাইনটা মুছে দিলাম। এবার আমি এটাকে রান করাই, দেখো আপডেট হয়ে গেছে। এবার আমি যদি আপডেট হয়ে গেছে যেহেতু, এইবার আমি যদি স্টুডেন্টের রোলটা জানতে চাই তাহলে দেখো কত হবে, বা আমি স্টুডেন্টের এবার ডেটা সেটটা থেকে রোলটা জানতে চাইলাম, যে আমাকে বলো স্টুডেন্টের রোলটা। আগেও রোলটা জানতে চেয়েছিলাম তখন 20 দেখিয়েছিল, এবার রোলটা জানতে চাইলে দেখা যাক কত দেখায়। আচ্ছা স্টুডেন্ট কেন বলো তো এই এররটা আসলো, দেখে কে বলতে পারে? ওকে ভেরি গুড, এসটা দিইনি তাই এসছে। দেখো রোল, আচ্ছা আপডেট হয়নি, সেখানে 20 দেখাচ্ছে, আপডেট হয়ে যাওয়ার কথা। দেখি এই কোডটাকে, আচ্ছা এই লাইনটাতে প্রবাবলি কোডটা এক্সিকিউট হচ্ছে না। জাস্ট আমি নিচে আর একটা লাইন ওপেন করে নিয়ে, হ্যাঁ এবার হবে। এবার আমি যদি এটাকে রান করি, দেখো 21 এসছে। ওই লাইনটাতে প্রবাবলি ওই লাইনটা স্লাইসড আউট হয়ে গেছিলো, ওটাতে কোনো কোড দিয়ে রান করছিল না সেই কারণে। এবার 21 এসছে, রোলটা আপডেট হয়েছে। সো এইভাবে তোমরা কিন্তু কোনো ডেটাকে আপডেট করতে পারো। বা ধরো আজকে রাহুল এসে বললো যে আমার নামে না রাহুল এই ডবল এল আছে, একটা এল নেই, আমার নামে ডবল এল আছে। তো সেক্ষেত্রে আমাকে রাহুলের নামটা আপডেট করতে হবে। তাহলে রাহুলের নামটা আপডেট করতে হলে আমি কি কোড লিখবো বলো? তোমরা বলো, এটা আমি তোমাদের উপরে ছাড়লাম, তোমরা বলো আমি রাহুলের যদি নামটা আপডেট করতে চাই আমি কি কোড লিখবো? ওকে স্টুডেন্টস থার্ড ব্র্যাকেটে ডাবল কোটে নেম,
ওকে, এবার আমি যদি নামটা দেখতে চাই যে আপডেট হয়েছে কিনা রাহুলের, পুরো ডিকশনারির মধ্যে থেকে যদি নামটা আবার দেখতে চাই, তাহলে আমি আবার নেম লিখে সার্চ করব যে দেখা যাক নামটা আপডেট হয়েছে কিনা। ও ডাবল কোড দিয়ে শুরু করছি কিন্তু সিঙ্গেল কোড দিয়ে শেষ করছি, তাই ও এরর দেখাচ্ছে। দেখো নামটা আপডেট হয়েছে। সো এগুলো কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করে করে দেখতে হবে। প্রত্যেকটা জিনিস যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের এফিসিয়েন্সি আসবে এগুলোতে। তো তুমি এইভাবে ডিকশনারির যে কোনো জিনিসকে আপডেট করতে পারো, এবং যদি চাও যে আমি ডিকশনারিতে নতুন ডেটা ইনসার্ট করব, সেটাও করতে পারো, অর্থাৎ নতুন ডেটা অ্যাড করতে পারো। সেটা কীভাবে করতে পারো? ধরো রাহুল এসে তোমাকে বলেছে যে আমার কিন্তু বাড়িটা কলকাতায়, আপনি চাইলে আমার সিটিটাও অ্যাড করে নিন। আমার ইনফরমেশান বা ডেটাটায় আপনি আমার সিটিটা, আমি কোথায় থাকি সেটাকেও অ্যাড করে নিন পারলে। তো সেক্ষেত্রে তুমি রাহুলের সিটি মানে রাহুলের বাড়ি কোথায় সেটাকেও অ্যাড করতে পারো। তো সেটাকে অ্যাড করার জন্য কিচ্ছু করতে হবে না তোমাকে, জাস্ট নর্মাল এতক্ষণ যা করেছো সেই ফরম্যাটেই করতে হবে, জাস্ট এইখানে যেভাবে করছিলে সেইভাবে। এখানে দেখো নেমটা ছিল, নেমটা ডিকশনারিতে অলরেডি ছিল, তাই রাহুলটা আপডেট নিয়েছে। কিন্তু এই সেম কোডটা যদি আমি নেম না লিখে সিটি দিই, তাহলে যেহেতু ওটা ডিকশনারিতে নেই, নতুন জিনিস যাচ্ছে, ওটা কিন্তু আর আপডেট নেবে না, ওটা কী হবে, একটা নতুন ইনফরমেশান আমার ডিকশনারিতে ঢুকিয়ে দেবে। তো আমি যদি স্টুডেন্টস থার্ড ব্র্যাকেটে সিটি লিখি ডাবল কোটেশনের মধ্যে, এবং সিটির মধ্যে আমি ধরো সিটিটা অ্যাড করে দিলাম কলকাতা, কলকাতা, রান করলে দেখো হয়ে গেছে রান। এইবার আমি ডিকশনারিটাকে যদি দেখতে চাই যে সিটিটা এসছে কিনা, স্টুডেন্টস সিটি, তাহলে এবার কিন্তু তুমি দেখতে পাবে যে ডিকশনারিতে কিন্তু সিটিটা অ্যাড হয়ে গেছে। স্টুডেন্টস হোয়াট ক্যাপিটাল, ও হ্যাঁ, এসটা ক্যাপিটাল। ওকে ওকে, দেখো সিটিটা আপডেট হয়ে গেছে। ক্লিয়ার? সো এইভাবে তোমরা এটাকে প্র্যাকটিস করবে, এবং এইভাবে তোমরা ডিকশনারির যে ডেটা স্ট্রাকচার সেটাকেও করতে পারো। দেখো স্টুডেন্টের পুরোটাকে যদি আমি এবার প্রিন্ট করি, পুরো স্টুডেন্টের ডিকশনারিটাকে যদি প্রিন্ট করি, দেখো নেম রাহুল, রোল 21, এজ 15, আর সিটি কলকাতা। এই সিটি কলকাতাটা আগে ছিল নাকি আমি এখন অ্যাড করলাম বলে এসছে? বোঝা গেল কি বললাম? অ্যাড করার পর এসছে। সো দিস ইজ টু অ্যাড ইনফরমেশন, this is to add new info, and this is to update the existing info. existing information কে আপডেট করা হচ্ছিল এখানে, update the existing info. ওকে, ক্লিয়ার সবার কাছে এটা? লাস্ট যেটা আমি আজকের ক্লাসে করাবো, মানে এটা আমাদের এই ক্লাসের লাস্ট এবং এই সেকশনটারও লাস্ট জিনিস, সেটা হচ্ছে নেস্টেড ডিকশনারি। নেস্টেড ডিকশনারি কি? ধরো তুমি মাল্টিপল ডেটা স্টোর করতে চাইছো, আলাদা আলাদা নাম দিয়ে বা আলাদা আলাদা জায়গায় তুমি মাল্টিপল ডেটা মানে একটা ডিকশনারি না বানিয়ে তুমি অনেকগুলো ডিকশনারি থ্রু দিয়ে মাল্টিপল ডেটা স্টোর করতে চাইছো। তুমি তার জন্য কি করতে পারো, তুমি নেস্টেড ডিকশনারি অ্যাপ্লাই করতে পারো। নেস্টেড ডিকশনারি অ্যাপ্লাই করলে কি হবে, তুমি অনেকগুলো ডেটাকে অনেকগুলো ডিকশনারি অ্যাপ্লাই করে স্টোর করতে পারবে। ঠিক আছে, তো ধরো আমি স্টুডেন্ট না দিয়ে এবার আমি ডেটাটার নাম দিচ্ছি, ভ্যারিয়েবলটার নাম দিচ্ছি স্কলার্স, এবং সেই স্কলার্স যে ভ্যারিয়েবলটা আমি বানাচ্ছি সেটাকে আমি একটা ডিকশনারির মধ্যেই রাখবো, এর মধ্যে আমি একটা ডিকশনারি স্টোর করব। কিন্তু এইবারটা একটু আগেরটার থেকে আলাদা হবে। কিভাবে আলাদা হবে? এইবার আমি যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে আমি আবার ডিকশনারি বানাবো।
এর মধ্যে আমি আবার কি অনেকগুলো আলাদা আলাদা ডিকশনারি বানাবো। তো ধরো আমি প্রথম ডিকশনারিটা বানাচ্ছি 1 নাম্বারে দিয়ে, এবং সেই 1 নাম্বারের মধ্যে আমি একজনের ডেটা রাখবো এবং তারটা আবার আমি একটা ডিকশনারি দিয়েই স্টোর করব। ঠিক আছে, এবার 1 নাম্বারে আমি কার ডেটা রাখলাম, 1 নাম্বারে হয়তো আমি ধরো ডেটা রাখলাম, নেম দিলাম ফার্স্টে, এবং নেমটা হচ্ছে ধরো আমি দিলাম অমিত। তারপরে আমি রোল নাম্বার দিলাম অমিতের, এবং অমিতের রোল নাম্বার আমি দিলাম হচ্ছে 20 বা 20টা বারবার দিচ্ছি 30 ধরো। ঠিক আছে, এইবার আমি এটাকে এন্ড করে দেবো। এই যে 1 নম্বরের আন্ডারে যে ডিকশনারিটা আছে এটাকে আমি এন্ড করার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। দেখো ডিকশনারিটা এন্ড হয়ে গেল। এবার আমি 2 নম্বর দিয়ে আর একটা ডিকশনারি স্টার্ট করব। 2 নম্বর দিয়ে আমি কী করলাম, আর একটা ডিকশনারি স্টার্ট করলাম, এবং এই ডিকশনারিতে আমি আবারও নেম দেব। এটা 2 নম্বর স্টুডেন্টের ডেটা, এবং তার ইনফরমেশান হচ্ছে যে তার নাম হচ্ছে সুমিত, এবং তার হবে না, হ্যাঁ সেমিকোলন 2 এর পরে একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন হবে না, মানে আগে ও হ্যাঁ হ্যাঁ সরি একটা ওপেন হবে, ঠিক। অ্যান্ড সুমিতের রোল নেব, রোল কত, ও রোল হয়তো 31 বা 32 ধরো। তো আমি 2টো ডিকশনারি ওপেন করেছি, এবং এই যে 2টো ডিকশনারি ওপেন হয়েছে সেই 2টো ডিকশনারি, একটা 1 নম্বরের আন্ডারে, একটা 2 নম্বরের আন্ডারে। এবার আমি 2 নম্বর ডিকশনারিটাকে এন্ড করলাম। এবার 2 নম্বর ডিকশনারিটা যে এন্ড হলো, অলরেডি ফার্স্টে একটা মেন ডিকশনারি স্টার্ট হয়েছে, সেটাকেও এন্ড করতে হবে। তো সেটাকেও আমি এখানে এন্ড করে দেবো। তাহলে আমি 2টো ডিকশনারি স্টার্ট করেছি, 2টো ডিকশনারিকেই এন্ড করলাম, এবং এই মেন ডিকশনারি এইটার আন্ডারে কিন্তু পুরোটা রয়েছে, আর এই 1-এর আন্ডারে আবার একটা ডিকশনারি রয়েছে, আবার এই 2-এর আন্ডারে একটা ডিকশনারি রয়েছে। ঠিক আছে, সো এবার এটাকে রান করা যাক। সিনট্যাক্স এরর, ইউ ফরগট আ কমা, কোথায় কমা ফরগট করেছি, 1 নম্বরে বলছে একটা কমা মিসিং আছে, দেখা যাক। এই লাইনটাতে এতগুলো হয়ে গেছে না, আইডেন্টিশনটায় প্রবলেম হচ্ছে হয়তো কোথাও, দেখি। ও আচ্ছা, হ্যাঁ এই লাইনটাতে কমা মিস আছে, হ্যাঁ ঠিক বলেছো। দেখি এবার কমাটা অ্যাকচুয়ালি এইখানে এই ফার্স্ট যে ডিকশনারি সেটা এন্ড করার পরে একটা কমা দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ এবার হয়েছে, রান করেছে। এইবার যদি আমি এই ডিকশনারিটাকে দেখতে চাই তাহলে আমাকে কি ভ্যারিয়েবল দিয়ে রাখতে হবে, স্কলার নামে সেভ করেছিলাম ডিকশনারিটাকে, তাহলে স্কলার নাম দিয়ে আমি ডিকশনারিটাকে কল করব। দেখো স্কলার দিয়ে যেই কল করলাম, 1 নম্বরের আন্ডারে অমিতের পুরো ডেটাটা আছে, 2 নম্বরের আন্ডারে সুমিতের পুরো ডেটাটা আছে। ক্লিয়ার সবার কাছে? এটা ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আমি এটা স্ক্রিনশট নিয়ে তোমাদের ওখানে রেখে দিচ্ছি, তোমাদেরকে এখন নোটটা পাঠাবো, তোমরা এটা পেয়ে যাও। ওকে, এবার ধরো এই ডেটাটার মধ্যে থেকে তোমাকে কিছু রিট্রিভ করতে বলা হলো, বা কিছু তোমাকে বলা হলো যে এইটা তুমি খুঁজে দেখাও, যে তুমি ধরো তোমাকে বলা হলো সুমিতের মার্কসটা বের করে দেখাও। তো তার জন্য তোমাকে কী করতে হবে, সবার আগে ভ্যারিয়েবলের নামটা লিখতে হবে, স্কলার্স। লেখার পরে তোমাকে কী দিতে হবে, লেখার পরে তোমাকে সুমিতের যে ডিকশনারির নাম্বারটা সেই নাম্বারটা মেনশন করতে হবে। সুমিতের ডিকশনারির নাম্বারটা কত, 1 না 2? সুমিতের ডিকশনারির নাম্বার কত, 1 না 2? 2। তো আমাকে কি করতে হবে, আমাকে 2 মেনশন করতে হবে, এবং সেই 2টা থার্ড ব্র্যাকেটের মধ্যে মেনশন করতে হবে। মেনশন করার পরে আমাকে আবারও থার্ড ব্র্যাকেট ওপেন করে আমি সুমিতের কি জানতে চাইছি সেটা লিখতে হবে। তো আমি সুমিতের রোল নাম্বারটা জানতে চাইছি, মানে স্কলার যে 2 আছে তার আমি রোল নাম্বার জানতে চাইছি। তো আমি এখানে থার্ড ব্র্যাকেট মেনশন করে রোলটাকে ডাবল কোটসের মধ্যে রাখবো,
এবং আবার থার্ড ব্র্যাকেটটাকে এন্ড করে দেবো। দেখো এটাকে আমি দিয়ে রান করব, 32 এসেছে, সুমিতের রোল নাম্বারটা এসেছে। তো এইভাবে তুমি মাল্টিপল ডিকশনারি ইউজ করে মাল্টিপল ডেটা স্টোর করতে পারো, এবং সেখান থেকেও কিন্তু তুমি চাইলে স্টোর করে ডেটাটাকে এক্সট্র্যাক্ট করতে পারো। সবার কাছে এই অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এটা আমি পাঠিয়ে দেবো। আজকে আমি আর এক্সটেন্ড করছি না, আমরা নেক্সট দিন থেকে সেকশন 4টা স্টার্ট করব, মানে কাল থেকে। ওকে ওকে স্যার। ওকে।